প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি, কাঁচা কলার টিকিয়া কাবাব। কাবাবের রেসিপিতে কিছুটা নতুনত্ব আছে। ইউটিউবে অন্যান্য কাঁচা কলার টিকিয়া কাবাবের সাথে কিন্তু এর পার্থক্য আছে। আমার সাথেই থাকুন। অসম্ভব মজাদার, উপরেরটা একদম মচমচে আর ভেতরটা একটু রসালো। যখন তখন যে কোনো সময় এই কাবাবটা কিন্তু আপনার খুবই কাজে আসবে, কারণ ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। এই কাবাব তৈরিতে আমি কচু চিংড়িটা ব্যবহার করছি, একেবারে ছোট ছোট গুড়ি গুড়ি চিংড়ি মাছ। আপনারা এত ছোট চিংড়ি মাছ বা কচু চিংড়িটা না পেলে আপনার কিন্তু মাঝারি সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের চিংড়ি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই চিংড়ি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডও করব না, আমি তার বদলে হামানদিস্তায় ছেঁচে নিব। আর এর সাথে দিয়ে দিচ্ছি লাল রঙের কিছু কাঁচামরিচ। কাবাবের মধ্যে খুব সুন্দরভাবে দেখা যাবে, ভালো লাগবে। আমি বিচি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচা আদা। পরিমাণ এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর এখানটায় 6-7টার মতো রসুন কোয়া আমি একটু কেটে দিয়ে দিলাম। এই সমস্ত কিছুই, আর কোনো কিছু না, হামানদিস্তায় এখন ছেঁচে নিচ্ছি। এরকম হামানদিস্তায় বা শিলপাটায় ছেঁচে মশলা দিলে, বিশেষ করে রসুন আদা দিলে দেখবেন যে এগুলির কিন্তু টেক্সচারটা অন্যরকম হয়, ছাবড়া ছাবড়া ধরনের হয়। আর এগুলির কিন্তু যে সুগন্ধটা, সেটা কিন্তু সাংঘাতিকভাবে সেই খাবারের মধ্যে চলে যায়। আমার ছেঁচা ছেঁচি কমপ্লিট হয়ে গিয়েছে, এটা হাতের কাছে তৈরি থাকলো। আর এই যে আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে চটকি একদম মিহি করে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলা কিন্তু আপনারা দেখবেন, আমার অভিজ্ঞতা যেটা বলে, সেদ্ধ করাটা কিন্তু বেশ সময় লাগে। আপনারা যদি পারেন প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু খুব ভালোভাবে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি নরম করে সেদ্ধ করে নিতে পারেন। আর এর মধ্যে আমি দিচ্ছি 2টা সেদ্ধ আলু, সেটাও ওই একই কাজ, টিকিয়া কাবাব কাবাব বলে কথা, একেবারে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। কাঁচা কলার টিকিয়া কাবাবে স্বাদটা যদি বাড়াতে চান, সেক্ষেত্রে করবেন কি, বিভিন্ন ধরনের গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন। আর এটা তো আমি তৈরি করে রেখেছি বিরিয়ানির, কাচ্চি বিরিয়ানির মশলা। কি নাই এর ভেতরে, সব ধরনের গরম মশলা আছে। দারচিনি, তেজপাতা, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, কি নাই, জয়ত্রী, জায়ফল। আচ্ছা, এই মশলার, স্পেশাল মশলার রেসিপিটা, লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, বা এন্ড স্ক্রিনেও এটা পেয়ে যেতে পারেন। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু আপনাকে কোনো ধরনের আর গরম মশলাই ব্যবহার করতে হবে না, কারণ এর মধ্যে সমস্ত কিছু আছে। আর যদি এটা হাতের কাছে না থাকে বা তৈরি না করা থাকে, সেক্ষেত্রে আপনারা বাজারের কেনা যে গরম মশলা আছে সেটাই স্বাদ অনুযায়ী দিবেন। আর এর মধ্যে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আমি এখানটায় শিমলা মরিচ, এটা বেশি ঝাল নেই, ছোট ছোট টুকরা করে দিয়েছি। আপনারা সামান্য পরিমাণে একটু গাজর কুচিও দিতে পারেন, সেটাও কিন্তু ভাল লাগে, খারাপ লাগে না। আর দিয়েছি ধনেপাতা, এটা একদম মাস্ট ইনগ্রেডিয়েন্ট। আর একটু দিয়েছি হলুদ গুঁড়া। আর ধনে গুঁড়া, জিরা গুঁড়ো সব কিচ্ছু দিতে হবে না, কারণ এই মশলার মধ্যেই সমস্ত কিছু আছে। হলুদ গুঁড়াটা দিয়েছি কিছুটা জাস্ট রঙের জন্য। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু টেস্ট করে নেবেন এই পর্যায়ে, কারণ এর পরে মেশানো হবে চিংড়ি মাছ যে ছেঁচে নিয়েছি সেগুলি। কাঁচা চিংড়ি তো আর খাওয়া যাবে না, এই কারণে এখনই একটু টেস্ট করে নেবেন ঠিক মতো লবণটা হয়েছে কিনা। আর চিপে দিয়েছি বেশ পরিমাণে লেবুর রস, একটু টক টক স্বাদের জন্য। আপনার লেবুর রসের পরিবর্তে দিতে পারেন 1 টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার। তারপরে এই যে চিংড়ি মাছগুলি সব মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশাবেন। কতটুকু চিংড়ি মাছ দিয়েছি সেটা বলা হয়নি, মোটামুটি 1 কাপের মতো ছিল। তবে আমি একটা কথা আপনাদের বলে রাখি, এই ধরনের টিকিয়া কাবাবের ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাপ বা আপনার ধরেন যে চিংড়ি মাছ দিয়েছে তার পরিমাপ, এগুলির কোনো ধরা বাঁধা কিন্তু কোনো পরিমাপ নাই। আপনার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী, হাতের কাছে যেটা যতটুকু পাচ্ছেন
সেই অনুযায়ী কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফেটে দিয়েছি, আমি কুসুমটা দেইনি, সাদাটা দিয়েছি। কুসুমটা দিলে ভাজার সময় ফেনা হতে পারে। আর আরেকটু দিচ্ছি কারণ এখানটায় কলা আর আলু টেক্সচারটাকে আর একটু শক্ত করার জন্য। এখানে দিয়ে দিলাম, এখানে কতটুকু হবে, 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কুটের গুঁড়া, সেটাও দিতে পারেন। এখন নিজের পছন্দ মতো শেপে আমি গোল গোল করেই করছি। আমি টিকিয়া কাবাবগুলি সব তৈরি করে নিচ্ছি। আমি যে প্লেটে রাখছি তার প্লেটে আমি প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, কারণ এটা আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব মাসখানেকের ওপরে। প্লাস্টিক বিছানোর ফলে টিকিয়া কাবাবগুলি ফ্রোজেন হয়ে গিয়ে কিন্তু একদম প্লেটের সাথে শক্ত হয়ে লেগে থাকবে না, সহজে উঠানো যাবে। তারপরে আমি জিপলক ব্যাগের মধ্যে ভরে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে সংরক্ষণ করব মাসখানেকের মতো। ভাজার সময় একদম ডাইরেক্টলি ধরেন 10 মিনিট আগে জাস্ট বার করে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব। আর এখন এই সমস্ত টিকিয়া কাবাবগুলির মধ্যে থেকে কয়েকটা টিকিয়া কাবাব ভেজে দেখাচ্ছি। এই টিকিয়া কাবাব ভাজতে ভাসা তেলের কোনো দরকার হয় না, শ্যালো তেলেই ভাজি। শুধু ভাজার আগে খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে। তেল গরম না হলে কিন্তু এই ধরনের কাবাব ভাজার সময় কাবাব ভেঙে যেতে পারে, বা হয় কি অনেক সময় ঠান্ডা তেলে কাবাব ভাজলে খুব বেশি তেল সোক করে নেয় কাবাব ভাজার সময়, এই কারণে টেম্পারেচারটা যেন ভালো থাকে তেলের। আর এদিক ওদিক উল্টিয়ে দিলেই তৈরি হয়ে গেল, ভাজা হয়ে গেল মজাদার, খুব স্পেশাল চিংড়ি মাছের সুগন্ধে ভরা, ধনে পাতা আর গরম মশলার সুগন্ধে ভরা মচমচে এই টিকিয়া কাবাব। যে কোনো অকেশনে তৈরি করে ফেলেন, সবাই পছন্দ করবে, সবাই অবাক হবে এত মজাদার কাঁচা কলার টিকিয়া কাবাব কেমন করে হলো। রেসিপিটা অবশ্যই দিয়ে দিবেন, এই অনুরোধ থাকলো। কিন্তু আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। রান্নাবান্না শেষে আমার সিঙ্কের অবস্থা দেখেন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কোমর বেঁধে নামতে হবে এই সমস্ত কিছু পরিষ্কার করার জন্য, আমাকে একাই করতে হবে, আমি তো আবার বাইরে থাকি, এ আর এক জ্বালা, বোঝেন অবস্থা। এই জন্যই বলি, লাস্টে সবসময় বলি না থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং, এই জন্যই বলি।